তো আজকের ভিডিওতে তোমাকে দেখাবো কিছু অসাধারণ সুন্দর জায়গা যেগুলোর দৃশ্য সত্যি তোমার মন ছুঁয়ে যাবে। আর ভিডিওর শেষ দিকে পৌঁছে যাব জলপাইগুড়ি আর শিলিগুড়ির মধ্যম স্থানে অবস্থিত এক ব্যস্তময় জনপ্রিয় মার্কেটে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা, যেখানে শুধু ঘোরাঘুরি নয়, করব কিছু কেনাকাটাও। আর সবচেয়ে মজার বিষয় হলো কথা বলবো মার্কেটের বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে, জানার চেষ্টা করব তারা কতদিন থেকে এখানে ব্যবসা করছেন, কেমন চলছে তাদের কাজকর্ম, আর শুনবো তাদের জীবনে কিছু বাস্তব গল্প। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আজকের এই যাত্রায় রয়েছে ঘোরাঘুরি, কেনাকাটা, মানুষের গল্প আর অনেক মজার মুহূর্ত। তো চলো শুরু করা যাক। এই হলো আমাদের এই হলো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সুন্দর ভিউ। তো ক্যামেরাম্যান ভিউটা দেখিয়ে দাও একটু। আর আজকের ভিডিওতে তোমাদের এরকম সিন দেখাবো যেটা দেখে তোমরা চোখ ফেরোতে পারবে না, একদম তো ফাটিয়ে দেবো। চলো 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 ওই ভিডিওটা করবো, চলো চলো। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। জলপাইগুড়িতে বেড়াতে এসে যদি প্রকৃতির আসল সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করতে চাও, তাহলে রমঝম এই অপূর্ব রাস্তা দিয়ে একবার হলেও ঘুরে যেও। রাস্তার দুপাশে জুড়ে যতদূর চোখ যায় শুধুই সবুজে মোড়া চা বাগান। মনে হবে যেন প্রকৃতি নিজের হাতে সবুজে এক বিশাল কার্পেট বিছিয়ে রেখেছে শুধু তোমার জন্য। আর এখানে দাঁড়ালে শহরের ব্যস্ততা, ক্লান্তি আর দুশ্চিন্তা যেন কোথাও হারিয়ে যায়, শুধু মন ভরে যায় এক অদ্ভুত প্রশান্তি আর ভালো লাগে। আর হ্যাঁ, যদি জলপাইগুড়িতে আসো তাহলে রঙ্গামালি হয়ে এই রাস্তাটা তোমাদের ভ্রমণ তালিকায় অবশ্যই রাখবে, কারণ আমি চাই না তোমরা প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে মিস করে দাও। তো ফাইনালি বন্ধুরা, আমরা আজকে সেই মার্কেটে চলে আসছি যে মার্কেটটার অপেক্ষা তোমরা করতেছিলে। তো আমাদের একটা ভাই পেলাম, মানে এখানে আমরা গাড়ি পার্কিং করেছি, তো সেজন্য এই গাড়ি পার্কিং দিকে এটা কি নিজস্ব? হ্যাঁ নিজস্ব। হ্যাঁ হ্যাঁ, মানে কত করি একটা বাইক রাখিলে কত? বাইক 10 টাকা, সাইকেল 5 টাকা। 10 টাকা 5 টাকা। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগলে ধন্যবাদ কালাকা। হ্যাঁ। তো চলো আমরা আজকে সেই মার্কেটটার পরিদর্শন করব। বাবা কি বড় ভাই কিছু কবেন? হ্যাঁ তোমরা তো উঠবেন কে, এদিকে দর্শন করাও। কেমন ক্যামেরাম্যান সব কয়া দিবা নাকি? কাকা এগুলা কত কোটি বেচা আছেন? 140 টাকা। 70 টাকা। এটা 70, এটা 40, আর এটা? আচ্ছা, কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, তুমি কতদিন থেকে বিজনেসটা করতেছো? 15 বছর থেকে। 15 বছর? তো অনেক এক্সপিরিয়েন্স আছে তাহলে। খালি এই মার্কেটে আসো? না না, সব মার্কেটে যাও। ঠিক আছে, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো কাকার মুখমণ্ডল দেখে মনে হচ্ছিল কাকার মন মেজাজ খুব খারাপ, সেজন্য আমি বেশি কথা না বলে মার্কেটের ভিতরের দিকে রওনা দিলাম। আমি যদি চাই তাহলে সব দোকানদারকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, কিন্তু অতটা সময় নেই। আচ্ছা, মোবাইলের কভারও পাওয়া যায়। ফুচকা খাবেন? ক্লিয়ার আসতেছে? সামনের দিকে দেখে একটু। তোমাদেরকে বলে দেই, এটা হলো বেলাগোপা মার্কেট, যেটা সপ্তাহে মাত্র 2 দিন বসে। এক হলো বুধবার আর এক শনিবার। हेलो शिलुलू, मतलब वो अलग ही लेवल का बंदा था। চার দিকে দেখাবা। यस अपन बोलते लगे কাকা লটকা কত করে দিয়েছেন? খাও ভাল করে খাও। কত? 120 টাকা কিলো। 20 টাকা কিলো? 120। 120। আর আধা কিলো তাহলে 60 টাকা। 60 টাকা। হ্যাঁ, তা একটা প্রশ্ন জিজ্ঞাসা করব? কি? তুমি কতদিন থেকে বিজনেসটা করতেছো? ওর দিন 60 বছর। 60 বছর? ও বাবা, তাহলে অনেক এক্সপিরিয়েন্স আছে। তো বাচ্চা
নেওয়া যাক কি? তাহলে আধা কিলো দিয়ে দাও আমাকে। যাও না, যাও যাও। তুমি ফাইনালি আধা কিলো লটকা নিয়ে নিলাম। এটা সারা রাস্তা খেতে খেতে যাবো। একদম। তো এটা হলো সবজির মার্কেট, এখানে নানান ধরনের শাক সবজি পাওয়া যায়। আমি তো বলবো যে এই মার্কেটটার মতো আর কোনো মার্কেটই হয় না, যেখানে শাক সবজি পেঁয়াজ আলু ইত্যাদি ইত্যাদি পুরোটাই এক লাইনে। আর যত সময় যাচ্ছে তত গরম বাড়ছে, আর গরমে পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। সেজন্য আমি এখন দিচ্ছ গ্লাস 20 টাকা, হ্যাঁ 20 টাকা, 20 টাকা, মানে হাফ গ্লাস নেই না? আপগুলো নেই। ফুল একদম 20 টাকা। তো একটা প্রশ্ন জিজ্ঞেস করব, কতদিন থেকে বিজনেসটা করছেন? 6 বছর হলো আমার। তাহলে তো দিনে 5-6 হাজার টাকা ইনকাম হয়ে যায়, তাই না? হয়ে যায়? 100%। হয়ে যায়। তাহলে তো ল্যাম্বরগিনি গাড়ি আছে অবশ্যই। গাড়ি তো আছে বাড়িতে। আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে 2 গ্লাস লাগিয়ে দাও আমাদের ক্যামেরাম্যানের জন্য। ক্যামেরাম্যানের মানে মোবাইল ধরতে, সরি ক্যামেরা ধরতে ধরতে ওর অবস্থাটা অন্যরকম হয়ে গেছে, মুখ হাত গাল শুকিয়ে গেছে। তো ক্যামেরাম্যানটাকে একটু খাওয়াই দিই। লেবু দিয়ে পুদিনা দেবো, হ্যাঁ। একদম। আর যাইতে চায় না, তারপরও ঠেলে ঠেলে নিচ্ছ। এটা কি হাফ করে নাকি? ফুল, এটাই ফুল। আচ্ছা। ইস, আজকে ঘুম দেওয়া তাড়াতাড়ি উঠেছে। ভালো বানিয়েছে। এবার আমরা যাব হাতিয়ারের দোকানে, যেখানে দাও কাছি কুড়াল সবকিছু, মানে হাতিয়ারের জিনিস বলতে গেলে যত কিছু আছে সবকিছু পাওয়া যায়। আর সেখান থেকে আমি কিছু হাতিয়ার কিনবো। চলো। আমার দেশের বাড়ি যদি লোক না দেখে, বিদেশ যদি না দেখে কেমন করি হয় কি? তোমার এলে কি তোমার মানে সবার একটাই দোকান নাকি আলাদা আলাদা? আচ্ছা, আমার বাড়ি তো চড়ত। প্রশ্ন জিজ্ঞাসা করি, ঠিক আছে? তোমরা কতদিন থেকে এটা ব্যবসা করে দিচ্ছেন? এটা আমার দীর্ঘদিনের ব্যবসা। দীর্ঘদিন? একদম বহুত দিন পূর্বপুরুষ থেকে এই ব্যবসা আমার। এরা তাহলে দিনে কত করে ইনকাম হচ্ছে? ইনকামটা দিনে কি আর ওই 150-200 টাকা, 250 টাকা, আর বেশি আর কি হয়। 150-200 টাকা দিয়ে সংসার চলে যায়? ওতে কোনো মতে চলে বর্তমানে। আচ্ছা, 1 কিলো চাউলের দামে তো 40 টাকা। 40 টাকা হইলে হবে না, ওই ওতে কোনো রকমে চলে যায় আমার। মানে বহুদিন থেকে বিজনেসটা করে দিচ্ছেন না? মোর তো মানে কিছু যন্ত্র নাইবে দেখাচ্ছু, এটা থেকে অনেক বড় হইলে ভালো হইলে। তারপরে আইসক্রিম দিয়ে দিব। পরে আরো কোন দিন আসবো। এটা আলাদা আলাদা জনের দোকান না? ঠিক আছে, ভালো লাগিল তোমার লগে কথা কয়া। এনে মোটামুটি বিক্রি করবো ভাই। এই হাতে দিয়ে 150 টাকা, 150। এটা 180। 180? হ্যাঁ। তো আমার ক্যামেরাম্যান ভিডিও শুট করতে করতে ওর গলা শুকিয়ে গেছে, সেজন্য আমরা চা খেতে আসলাম। তো যখনই চা খাওয়ার জন্য দোকানে গেলাম, চাওয়ালা দেখে বুঝে গেল যে আমরা ইউটিউবার। সেজন্য আমাদেরকে জিজ্ঞাসা করলো যে দাদা তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? তো তখন তার মোবাইলে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা সার্চ করে দেখালাম এবং আমি আমার ফেসবুক পেজটাও দেখে দিলাম, কিন্তু দাদাটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো। কিন্তু তোমরাও করতে ভুলবে না, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো অবশ্যই করো। ইউটিউবে থেকে ফেসবুকে তোমার খুব ভালো হবে, বুঝছেন? এটা হুম নাকি? হুম।
ওটা দেখো ফেসবুকের লিংক দেওয়া আছে ফেসবুকে, ঠিক আছে? তো বড় ভাই তোমাকে আমার কিছু প্রশ্ন করিম, ঠিক আছে? খারাপ পাবেন না, হ্যাঁ? তোমরা কতদিন থেকে এটা ব্যবসা করে দিচ্ছ? মোটামুটি 10 বছর। 10 বছর। খালি চায় ব্যবসা না? চা এই যে বেকারির মাল, খালি হাটের দিনে? খালি হাটের দিন। হ্যাঁ, কত দিনে তাও কত করে ইনকাম হয়? হচ্ছে মোটামুটি 3500। 3500। ভালো ইনকাম হয়, ঠিক আছে। তোমার নগদ কাজ খুব ভালো লাগে। তো এখন আমরা দেখবো পুরো মার্কেটটা, যে মার্কেটটা কত বড় হতে পারে। আমার মনে হচ্ছে যে এই গোটা মার্কেটটা মানে কমেও 20 বিঘা জমির উপরে মার্কেটটা বানানো হয়েছে। তো এদিকে যে আমরা যাচ্ছি এখন, এখানে মাছ ধরার জন্য জাল, নানাদি থাল বাসন, অনেক পাত্র পাওয়া যায়। আর রে জালের দোকান, আমের দোকান। আর এখন আমরা মাছের হাটিতে চলে আসলাম, যেখানে খালি মাছ বিক্রি হয়, মানে মাংস আলাদা ছাইটে আর মাছ আলাদা ছাইটে। আর এই মার্কেটে সব থেকে জনপ্রিয় সেটা হলো তাজা তাজা মাছ পাওয়া যায়, টাকি, চ্যাং, পয়া, পুঁটি আরো ইত্যাদি ইত্যাদি। আজকের মার্কেটে তো আমরা অনেক কিছুই দেখালাম, কিন্তু এবার আমরা কিছু শপিং করব। তো এবার আমরা কাপড়ের দোকানে আসছি, কিছু কাপড়ের শপিং করব। বড় ভাই কিছু কাপড় দরকার ছিল না, জামা প্যান্ট। তো আমি ভিডিও শুট করতেছি, কোনো অসুবিধা আছে? একদম। তো তার আগে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, তুমি কতদিন থেকে বিজনেস না করছো? বলো বলো। 3 years। 3 বছর। আর দিনে মানে কিরকম করে ইনকাম হয়ে যাচ্ছে? হয় মোটামুটি। তাও মানে চালানটা এসে তাও 5-6 হাজার টাকা তো দিনে ইনকাম হবে? হ্যাঁ হ্যাঁ একদম। তুমি দেখি লজ্জা পাচ্ছ ভিডিও বানানোর জন্য। তো ভাবলাম আমি আমার জন্য কিছু গেঞ্জি কিনবো, কিন্তু সেখানে নেই, যে দুর্ভাগ্যবশত আমরা অন্য দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা যাব মাংসর মার্কেটে, যেখান থেকে আমি কিছু মাংস বাড়ির জন্য, ও বাবারে, বাড়ির জন্য নিয়ে যাব। তো দেখি সেখানকার মাংসর দাম কত আর কি রিয়াকশন থাকে সেখানকার লোকের। আচ্ছা ছোট ভাই, অনলাইন হবে? হ্যাঁ ঠিক আছে, অনলাইন হবে তো? তাহলে আমরা তো মশং নিমো, তার আগে তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো। অসুবিধা আছে কোনো? ভিডিও শুট করে দিচ্ছ? ঠিক আছে। তো তোমরা কতদিন থেকে এলে ব্যবসা করে দিচ্ছেন? আমার 4-5 বছর। 4-5 বছর। মানে খালি হাটে হাটে মানে খাসি মারেন না? হ্যাঁ হ্যাঁ। তাহ মানে চালানটা আসিয়ে কত টাকা দিনে ইনকাম হয়? দিনে 4-5 হাজার। 4-5 হাজার নর্মাল, মানে পুরা সপ্তাহ মানে সবার হাজিরা মিলে একদম উঠে যায় না? তাহলে এলা কত টাকা কিলো? বর্তমান 800। 800 টাকা কিলো। তাহলে হাফ কিলোর দাম কত হবে? 400, 400। 400। তাহলে আমাক তোমরা এক কাজ করো, একদম সিনের মাংস থাকি দাও না, আধা কিলো মিশাই করে দাও। মাটন নিয়ে নিলাম, এখন আমরা মার্কেটের বাইরের দিকে রওনা দিব। তার আগে আমাকে কিছু আরো শপিং করতে হবে, তো চলে আসো। শুধু মাটন নিলে হবে না, মাটন কারি বানানোর জন্য তো পেঁয়াজ রসুন দরকার, সেজন্য আমরা এখন পেঁয়াজ রসুন নিব। তো মার্কেটে এসে আমার কিছু ছোটবেলার বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল। আমার বন্ধু কিছু বলবে? বলো। কি বলবো, আসলাম বাজারে, জামা কাপড় নিবো। আচ্ছা ঠিক আছে, তারপর এর জন্য আসলাম, এই যে আরেকটা পার্টনার নিয়ে আসলাম। তো আরেকটা পার্টনার। ঠিক আছে, তোমরা কি বাজার করতেছো? একদম। এই যে পেঁয়াজ গুলো ভালো হবে, দেখো। বন্ধু আমার লজ্জা পায়। আমরা তো এখন বাজার করলাম, ঠিক আছে, চশমাটা পরে নেই। ফাইনালি আমরা এখন চাউমিনের দোকানে আসি, এখন বাড়ির দিকে যাব, যেই কারণ বশত আমরা এখন নাস্তা করে যাব। তো ছোট ভাই তোমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, কি খারাপ পাবেন নাকি? তো মানে কতদিন থেকে বিজনেসটা করে দিচ্ছে? 1 বছর। 1 বছর। দিনে তো তাহ 4-5 হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে না? হ্যাঁ। হয়ে যাচ্ছে। আর চাউমিন কত করে প্লেট নাগাছেন? কত? 20 টাকা। 20 টাকা। 20 টাকা। মোমো আছে?
মোমো আছে মোমো আছে, মোমো কত টাকা প্লেট? 20 টাকা প্লেট। 20 টাকা। মোমো খাবেন? তাহলে 2 প্লেট মোমো না খাই দাও। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। ভিডিও এখনই শেষ হয়নি, আরো কিছু মজাদার বিষয় আছে। সূর্যের কোমল আলো যখন চা বাগানের ওপর পড়ে তখন পুরো এলাকাটা যেন এক জীবন্ত ছবিতে পরিণত হয়। এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখার পর তোমারও মনে হবে এত সুন্দর জায়গা কি বাস্তবে হতে পারে। আর তুমি যদি কোনোদিন বেলাগোপা মার্কেটে আসো তাহলে এই স্বর্গীয় সৌন্দর্যের সাক্ষী হওয়ার সুযোগটা একদমই মিস করবেন না। কারণ এই পথ শুধু একটি রাস্তা নয়, এটি প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অসাধারণ অনুভূতির নাম। এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো অবশ্যই করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক একটা অবশ্যই করবে, আর একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।